ছাত্র জনতার উপর নৃশংস হত্যাকাণ্ড পুলিশ এতটাই চালিয়েছিল, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পালিয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর খোঁজ ছিল না পুলিশের বিশেষ শাখার আলোচিত সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। হঠাৎ করে ডিসেম্বর থেকে নিজের ফেসবুক আইডিতে সরব হন মনির। ডিসেম্বরের ১১ তারিখ পোস্ট দেন জয় বাংলার বিকল্প স্লোগান শুধু জয় বাংলা। এরপর নিয়মিত নানা ইস্যুতে গল্পের ছলে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সরব মনিরুল ইসলাম। বাংলাদেশের ধর্মীয় অনুসারীদের জঙ্গি বানিয়ে হেনস্থা করার ছিলেন প্রধান নায়ক। কথিত আছে, ছাত্রদের দমনে ব্যয় করার জন্য ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন এসবি প্রধান মনিরুল ইসলাম। ডিবি কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের ধরে এনে নির্যাতনের পর টেবিলে বসিয়ে খাবার খাওয়াতেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। পরে সেই ছবি তুলতেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে হেয় প্রতিপন্ন করতেন। এই কর্মকর্তা শেখ হাসিনার পাদপ্রদীপে আসেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে বেধড়ক পিটিয়ে। তারপরে তাকে আর পিছনে তাকাতে হয়নি। যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান তার নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার, খন্দকার নুরুন নবী, এসএম মেহেদী হাসান, শহীদুল্লাহ, সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী সহ অধিকাংশ দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জুলাই আগস্টে রাজধানীকে কসাইখানায় বানিয়েছিলেন। পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বে থেকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতায় ছিলেন এবং জুলাই আগস্টে দেশের মানুষকে নির্বিচারে গুলি করে মারার পরামর্শক ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, উপমহাপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক সরদার রকিবুল ইসলাম। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েই কি সরকারের দায়িত্ব শেষ? এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব যা বললেন, যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল করা হয়েছে। পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ এবং পরে মামলা করা হচ্ছে। ৫ আগস্টের পর সরকার পালানোর সাথে সাথে পুলিশের আইজি থেকে নিচের কয়েক হাজার পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে যাওয়ার নজিরও বিরল। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।